আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু আলোচিত প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। প্রথমত, আমার গত পরশু দিনের একটা ভিডিও আছে যেটা ইউটিউবে একরকম বলা যায় যে অনেক বেশি ভাইরাল হয়েছে, অনেক মানুষের সাড়া পেয়েছে, এবং সেই ভিডিওটা ছিল হাসানকে নিয়ে। সেটা ছিল আপনাদের অনুরোধে করা একটা ভিডিও। আপনারা কিছু জিনিস জানতে চাইছিলেন, কিছু জিনিসের সমাধান চাচ্ছিলেন, তো যার জন্য আমি অনেক কিছু জাস্টিফাই করে, অ্যানালাইসিস করে, অনেক র্যান্ডম সোর্স থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করে দেন আমি আপনাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করেছিলাম। এবং সেই ভিডিওটাই ছিল আমার গত পরশু দিনের ভিডিও, একটা অ্যানালাইটিক্যাল ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে যে একটা ট্রায়াঙ্গেল, যে একটা ম্যারেজ, হাসান, ইসরাত, রূপা, তাদের মধ্যকার যে সম্পর্কের পরিণতি, অবনতি এবং বিচ্ছেদ, সব কিছু ডিটেলস তুলে ধরেছিলাম। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। তো আজকে তাহলে আমি আবার কেন একটা সিকুয়েল ভিডিও বানালাম, কারণটা কি? আমার সেই ভিডিওর পর কিন্তু আমার আর ভিডিও বানানোর কথা ছিল না, কিন্তু তারপরও আমার আজকের ভিডিওটা বানাতে বাধ্য করেছেন আপনারাই। কারণ ঠিক বলে না দর্শক, যে কনসিকুয়েন্স, যে এটার পর ওটা, ওটার পর সেটা, ঘটনাটা না ঠিক গতবারের মতো রিপিট হচ্ছে। আপনারা প্রত্যেকটা মানুষ গতবার যখন হাসান এবং ইসরাতের মধ্যে একরকম সম্পর্কের অবনতি ঘটে এবং ইসরাতকে একটা লম্বা সময় ধরে হাসানের চ্যানেলটা দেখা যাচ্ছিল না, তখন আমি আপনাদের মাঝে সর্বপ্রথম আমার চ্যানেলে গেলে দেখবেন আমি একটা ভিডিও দিই। দর্শক, আপনারা কি ইসরাতকে নিয়ে আর অপেক্ষা করবেন না? ইসরাতের সাথে হাসানের ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিভোর্সড তারা। আমি সুন্দর একটা ভিডিও দিই, কারণ দর্শক, আমি তো আসলে অনেক লম্বা সময় ধরে ভিডিও দিচ্ছি। আমি কিন্তু ওই জাস্ট স্বপ্নে দেখলাম একটা ঘটনা ঘটতে, স্বপ্নটাই আপনাদের কাছে বাস্তবে বলে দিলাম, এমনটা কিন্তু করি না। কারণ এতদূর আসতে গেলে আপনাদের আস্থাভাজন মানুষ হওয়ার জন্য কিন্তু আমাকে অনেক পরিশ্রম দিতে হয়েছে। আমি যদি আজকে ওই জাস্ট ধ্যানতা নানা ভিডিও দিতাম না দর্শক, তাহলে আপনাদের কাছে আমি একটা আস্থার জায়গায় থাকতে পারতাম না। আপনারা আমাকে কখনোই আপনাদের আস্থার জায়গাতে বসিয়ে রাখতেন না, আমাকে সেই জায়গা থেকে আপনারা নামিয়ে দিতেন। কিন্তু দেখবেন, আমি এখন পর্যন্ত আজকে এতগুলো বছর ধরে আপনাদের মাঝে এখন আমার অস্তিত্ব টিকিয়ে রয়েছে, টিকিয়ে রাখতে পেরেছি। জানেন কেন? শুধুমাত্র একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে বিশ্বাস। আমার যারা কাছের মানুষরা আছে, আমার যারা কাছের দর্শকরা আছে, তারা এখন আমার ভিডিও দেখে শুধুমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে বিশ্বাস। কারণ আমার কাছের মানুষরা একটা জিনিস ভালো মতো বুঝে যে আর কোনো জায়গা থেকে, ভালো সোর্স থেকে তারা কিছু জানতে পারুক আর না পারুক, তারা সত্য বলুক না মিথ্যা বলুক, ডাউট করলেও আমার কথা কেউ ডাউট করে না। কারণ আমি মানুষের মনের মধ্যে সেই জায়গাটুকু অর্জন করে নিতে পেরেছি, এবং সেটা অবশ্যই আমি বলবো না যে এমনি এমনি, সেটা অবশ্যই আমার ক্রেডিট ছিল। আমি আমার পরিশ্রম দিয়ে, আমার যে ভিডিও কোয়ালিটি দিয়ে, বা আমার যে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন যে কালেক্ট করেছি আস্থা ভাজন কিছু মানুষের কাছ থেকে, সেগুলোর মাধ্যমে আমি কিন্তু আমার এই জায়গাটাকে আজকে শক্তপোক্ত করতে পেরেছি। কিন্তু আমি যদি আজকে আপনাদের মাঝে জাস্ট ভিউ পাওয়ার জন্য রোমাঞ্চকর কিছু গল্প বানিয়ে, রোমাঞ্চকর কিছু আজগুবি ভাষা দিয়ে কথা বলে ভিডিও মেক করতাম, না আপনাদের ভালো লাগতো, না আমি আপনাদের সেই আস্থাভাজন মানুষ হতে পারতাম, আমি কিন্তু সেই প্রিয় মানুষের কাতারে আপনাদের থাকতাম না। বিনোদন কিন্তু মানুষকে অনেকভাবেই দেওয়া যায় চাইলেই। সেই বিনোদন সাময়িক সময় স্থায়িত্ব থাকে, কিন্তু সত্যবাদিতা, বিশ্বাস কিন্তু পার্মানেন্ট। একটা ছোট্ট লাইন বলা যেতে পারে, বাট আমি সেটা এখন বলছি না, কারণ আমার ভিডিওতে সেগুলো বলতে হবে। তো গতবার ঠিক ইসরাত আর হাসানকে নিয়ে একই ঘটনা যখন ঘটে, আমি একটা ভিডিও দিয়েছিলাম, তখন অনেকে হাসাহাসি করেছিলেন। আমি হাসছি এখন আপনাদের সে হাসি দেখে, যে আরে ভাই কি বলেন, ইসরাতের নাকি ডিভোর্স হয়েছে, না জেনে কেন এই ধরনের আজে বাজে কথা বলেন, কেন ইসরাতের নামে মিথ্যা কথা বলছেন, কেন হাসানের মতো একটা সুশীল, ভদ্র, একটা বোকাশোকা ছেলের নামে আপনি এরকম গুজব ছড়াচ্ছেন, আপনার সাথে তো আমাদের মনে বানো হচ্ছে না, আপনাকে আমরা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছি, এরকম ব্লা ব্লা অনেক ধরনের আজগুবি কথাবার্তা আপনারা বলছিলেন। তো আমি সেগুলোর প্রতি কোনো তোয়াক্কা করিনি, জাস্ট ছেড়ে দিয়েছি, যাক সমস্যা নেই। যাদের মনে হবে যে আমি মিথ্যা বলছি, তারা দুদিন পর আমার কাছে আবার ব্যাক করবে। আমি সেই বিশ্বাসটুকু নিয়ে বসেছিলাম, এবং আমার কোনো ভিডিও দেওয়া লাগেনি। আপনারা ঠিক জাস্ট 1 উইক লেটার, আপনার এক সপ্তাহ পর আমাকে আবার আমার কাছে এসেছেন, ব্যাক করেছেন, ভাই তাড়াতাড়ি হাসানের চ্যানেলে যান, তাড়াতাড়ি হাসানের চ্যানেলে গিয়ে দেখুন, হাসান একটা ভিডিও দিয়েছে, আপনি যা যা বলেছেন তাই হয়েছে, ইসরাত এবং হাসানের ডিভোর্স হয়ে গেছে। তখন আমি বাসে বসে বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম বিছানাতে। কেন হাসবো না? কারণ সেদিন আমার হাসির দিন ছিল। আমি যখন একটা জিনিস আপনাদেরকে জানালাম, তখন কিছু মানুষ আমার এই কথাটাকে নিয়ে মজা করলো, হাসি তামাশা করলো, কিন্তু দেখুন আমি কিন্তু এমনি এমনি এটা বলিনি, আমি জেনেছি বিধায় কিন্তু বলেছি, এবং আমি সেটা নিয়ে ধৈর্য ধরেছি যে বসে থাকি, দর্শকরা আসলটা জানতে পারবে কয়দিন পর। ঠিকই জেনেছেন, ঠিকই আমার কাছে এসেছেন এবং বলেছেন ভাই আপনার কথাই সঠিক। সেই সময় কিন্তু আপনারা ঠিক একইভাবে সবাই বলতেন ইসরাত মনে হয় প্রেগনেন্ট,
যেটা এবারও রূপার ক্ষেত্রে বলছেন। সো আমার আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে এটাই, নতুন করে রূপাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে যে রূপা নাকি প্রেগনেন্ট। সো যেহেতু এতগুলো মানুষ বলছেন, আমার গত পরশুদিন ভিডিও দেওয়ার পর অনেক মানুষ এটা নিয়ে অভিযোগ করেছেন, ভাই আপনি জানেন না রূপা প্রেগনেন্ট, এই সে হ্যান ত্যান ব্লা ব্লা। তো আমি আপনাদের কমেন্টগুলোকে শ্রদ্ধা করি, সম্মান দিই। আমি আপনাদের মতো হাসি তামাশা করবো না, তুচ্ছ তাচ্ছিল্য করবো না। সো আমি এটাকে নতুন করে আবার অ্যানালাইসিস করেছি, এবং এই অ্যানালাইসিস করতে গিয়ে আবার নতুন কিছু ইনফরমেশন পেয়েছি। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, যে ওই যে বলে না কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যায়, ঠিক এমনটাই হয়েছে আমার ক্ষেত্রে। দর্শক কাছে সাপ বের হয়নি, একদম অ্যানাকোন্ডা বের হয়ে এসেছে। তো সেই অ্যানাকোন্ডাটাই আজকে আপনাদেরকে শোনাবো, যে মানে রূপা প্রেগনেন্ট, এই কারণে নাকি হাসানের বাসাতে সে আসছে না, সে বাবার বাড়িতে বসে আছে। এই ইনফরমেশনটা কতটুকু সত্য, এটা নিয়ে আমি যখন ঘাটাঘাটি করতে গিয়েছি, হোমওয়ার্ক করতে গিয়েছি, স্টাডি করতে গিয়েছি, আমার হাতে নতুন দুর্দান্ত আর অনেকগুলো ইনফরমেশান এসে পৌঁছেছে। সেই ইনফরমেশনগুলো নিয়ে আজকে আমার ভিডিও, আমি আপনাদের সেই নতুন নতুন দুর্দান্ত ইনফরমেশনগুলো দিব। সো যদি জানতে চান শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলআইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর হ্যাঁ, যদি মনে করেন যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা 1% হলেও কিছু জানতে পেরেছেন, একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, এটা আমাকে একটা ইন্সপিরেশন দেবে। তো দর্শক, একদম চলে যাই টু দ্য পয়েন্ট, ডিরেক্ট ভিডিওতে। সো আমি আমার মূল ভিডিও শুরু করে দিই। দর্শক, শুরুটা করতে হবে আমার লাস্ট ভিডিও থেকে, কারণ যেহেতু সিকেল ভিডিও মানে কিন্তু পার্ট 1 পার্ট 2 থাকে, এবং শেষ ভিডিও থেকে শুরু করতে হয়। আমি আমার সর্বশেষ ভিডিওটা শেষ করেছিলাম একটা লাইন দিয়ে, সেটা হচ্ছে হাসান এবং রূপার ডিভোর্স, হাসান যে কোনো সময় এটা নিয়ে তার চ্যানেলে মুখ খুলবে। তো এটা বলার পরে অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট আমাকে ছুঁড়েছেন, জাস্ট অল্প কিছু নমুনা দেখাতে চাই। এখানে ফাহমিদা উর্মি, এই আপুটা আমাকে গতকালকে কমেন্ট করে বলেছে, আমি তো জানতাম রূপা প্রেগনেন্ট, তাই তার মায়ের কাছে আছে, আপনি একটু জেনে নিয়েন। আচ্ছা, আমি জেনে নিয়েছি। সো আজকে সেটার ডিসিশনই দিব। কাইন্ডলি আপু আমার এই পুরো ভিডিওটা দেখে নেবেন, এবং আপনার হয়তো মন গড়া বলবো না, হয়তো আপনি অন্য কথা থেকে জেনেছেন, শোনা কথার ভিত্তি কতটুকু সেটাও জেনে নেবেন আশা করি। অনন্যা, এই আপুটাও তাদেরই দলের একজন, তিনিও হয়তো এরকম আজগুবি গল্প শুনেছেন এবং বলেছেন হাসানের বউ তো প্রেগনেন্টও হতে পারে, তাই না? 100% অবভিয়াসলি হতে পারে আপু, কেন হতে পারবে না বলুন? সব কিছুই হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু আসলে কোনটা হয়েছে সেটা কিন্তু আপনারা কেউ জানেন না। হতে তো অনেক কিছুই পারে, এই অনেকগুলো অপশানের মধ্য থেকে আসলে কোনটা হয়েছে সেটা কিন্তু জানা উচিত। সেটা জানতে গেলে আপনাকেও কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আর এখানে এখন করবো আফরিন আয়ান এই আপুটার কমেন্ট। আসলে ইনি আবার একটু বেশি অ্যাডভান্স, উনি আবার একটু বেশি হয়তো আবেগী হয়ে গিয়েছিল, আবেগী হয়ে এমন আজগুবি কথা বলেছে যেটা আসলে ওনাকে একরকম থ্যাঙ্কস দিতে হবে, কারণ ওনার কমেন্টের ভিত্তিতে আমি অ্যানালাইসিস শুরু করি, এবং অ্যানালাইসিস করতে গিয়ে ওই কেঁচো খুঁড় থেকে সাপ বের হয়ে এসেছে, সেটা আজকে আমি ডিটেলস তুলে ধরবো আপনাদের কাছে। তো এই আপুটা বলেছে হাসানার উপর ডিভোর্স এরকম কিছুই না ভাইয়া, উনি 100% শিওর। বা রূপা প্রেগনেন্ট তাই তার বাসায় আছে, দ্যাটস ইট। আপনি হাসানের পেজটা চেক করলে বুঝতে পারবেন, কারণ রূপার প্রেগনেন্সির পিক ওইখানে দেখেছি, তাই বললাম আর কি। ওনার কথা শুনে আমার কাছে একটু মনে হলো, আচ্ছা উনি এত ওভার কনফিডেন্টলি বলছে, তাহলে কি আমি ভুল বললাম? আমি কি ভুল জানলাম? আমার কি এত বছরের যে অভিজ্ঞতা বা যে জায়গাগুলোতে ইনফরমেশান আনছি, আমাকে কি ভুল ইনফরমেশান থ্রু করা হয়েছে? আমি নিজেকে নিজে সন্দেহ করতে লাগলাম, এবং আমি রিপিটেডলি আমি আবার এটা নিয়ে নিজে বসে পড়লাম দেখার জন্য, ঘাটাঘাটি করার জন্য। কারণ যেহেতু উনি এত ওভার কনফিডেন্টলি বলেছে হাসান নাকি তার নিজের ফেসবুক পেজে রূপার প্রেগনেন্সির ছবি দিয়েছে, আমার সে ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা, যে ভাবলাম যে এটা নিয়ে তো অনেক ভয়ানক কিছু হয়ে যেতে পারতো যদি এতদিন এরকম ছবি দিত। তো আমি ঘাটাঘাটি করে আমি কী পেয়েছি সেই অ্যানালিসিসটা আমি এখন আপনাদেরকে বলছি। আমি কিছুই পাইনি দর্শক। হাসানের ফেসবুক পেজে রূপার কোনো প্রেগনেন্সির ছবিই নেই, এমনকি রূপারই কোনো ছবি পাচ্ছিলাম না। রূপার এবং হাসানের, তাদের দুজনের কোনো ছবি পাচ্ছিলাম না। কেন ইমাজিন, ভাবতে পারেন দর্শক? রূপা এবং হাসানের কোনো ছবি আমি ফেসবুকে পাচ্ছিলাম না। হ্যাঁ, তাদের বিয়ের ভিডিও আছে, টুকটাক ভিডিও আছে, বাট তাদের নিজস্ব পার্সোনাল তো থাকে, যা হাজব্যান্ডরা ছবি তুলে, সেই ছবিগুলো নেই। এখানে ভয়ানক একটা ইস্যু বের হয়ে এসেছে, যেটা আমি ফেসবুক থেকে পেয়েছি, যেটা আমি এখন বললে আপনারা সবাই নেড়ে চেড়ে বসবেন, একদম নেড়ে চেড়ে বসবেন সবাই। তো আমি আগে
প্রেগনেন্সির বিষয়টা ক্লিয়ার করে নিই, তারপর আমার অ্যানালাইসিস ভিডিও থেকে যা পেয়েছি, দুর্দান্ত বিষয় দর্শক, দুর্দান্ত বিষয়, সবাই আজকে চমকে যাবেন, সেটা আমি বলবো। তো প্রেগনেন্সির বিষয় যেটা বলছিলাম সেটা আমি আগে বলি। তো হাসান এবং ইসরাতকে নিয়ে গত 2 বছর আগে কিন্তু এরকম একটা আপনাদের মধ্যে টেন্ডেন্সি ছিল, কোথা থেকে শুনেছেন দর্শক আমি জানি না, আপনারা সবাই এসে বলছেন ভাই আপনি মানে ভুল বলছেন, ইসরাত প্রেগনেন্ট। তো এমনভাবে আপনারা বলছিলেন, কমেন্ট করছিলেন যেন আসলেই তাই। আসলে আপনাদের দোষ আমি দিব না। আসলে দর্শক কি, একটা জায়গায় যখন আপনি কাজ করবেন, আপনি একটা জায়গায় যখন ভিডিও দেখবেন, হাজারটা ভিডিও পাবেন। ধরুন কথার কথা, আমি এখন সার্চ দিলাম হাউ টু কুক পুডিং, ঠিক আছে, যে আমরা যে একটা পছন্দ করি যে পুডিং খাবারটা, একটা যে দুধ দিয়ে ডিম দিয়ে বানায়, তো আমি পারি না রান্না করতে, আমি ধরেন সার্চ দিলাম এই রেসিপিটা কীভাবে রান্না করে। এখন হাজার হাজার পুডিং বানানোর রেসিপি আসবে। এর মধ্যে দেখবেন কি, কিছু মানুষ অরিজিনালি একটা ভালো পুডিং বানানোর রেসিপি দিয়েছে, কিছু মানুষ দোকান থেকে পুডিং কিনে এনে উল্টাপাল্টা পুডিংয়ের রেসিপি দিয়ে জাস্ট ওই দোকানের বানানো পুডিংটাকে সামনে এনেছে একটা ফেক রেসিপি। আর অনেকে পুডিং না বানিয়ে ভিতরে অন্য কিছু ভিডিও দিয়েছে। তো এক একজন এক এক রকম ভিডিও দিয়েছে। তো এরকম ফেক ভিডিও, অরিজিনাল ভিডিওর মধ্য থেকে আপনি সঠিক ভিডিওটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। এবং আপনি যখন খুঁজে বের করবেন সেটা আসলে অরিজিনাল নাকি ফেক, আপনি কিন্তু বুঝতে পারবেন না যতক্ষণ আপনি নিজে সেটা ট্রাই করে দেখবেন। সো এখানে অনেকগুলো কন্ডিশন আছে। তো সেম এই যে আমি যে একটা ইনফরমেশান দিচ্ছি, বা আমি গত 2 বছর আগে যখন ইসরাতকে নিয়ে, হাসানকে নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, তখন কিন্তু শুধু আমি ভিডিও দিচ্ছি এমনটা না, এরকম হাজারটা সোর্স থেকে অনেক ধরনের ইনফরমেশান আসছিল, যেখানে আপনারা সবার ভিডিওগুলো দেখছিলেন। তো এক একজন মানুষ না এক এক ধরনের ইনফরমেশান দিচ্ছিল। আমি নিজেও শুনেছি অনেকের ভিডিও, অনেকে এরকমও বলেছে ইসরাত নাকি পরকীয়া করে অনেকে অন্যজনের সাথে চলে গেছে, ভেগে গেছে। আবার কেউ বলেছে ইসরাত প্রেগনেন্ট, সামনে দেখতে পারবেন, এমন অনেক কথা। এর মধ্যে থেকে আমি ভিডিও দিয়েছিলাম আবার আপনাদেরকে যে ইসরাতের ডিভোর্স হয়ে গেছে। তো দেখুন, একটা সাধারণ দর্শক আমি যদি এতগুলো মানুষের ভিডিও দেখি, এক জায়গা থেকে শুনলাম পরকীয়া করেছে, এক জায়গা থেকে শুনলাম পালিয়ে গেছে, এক জায়গা থেকে শুনলাম ডিভোর্স হয়ে গেছে, এক জায়গা থেকে শুনলাম প্রেগনেন্ট হয়েছে, তো তখন আমার নিজেরই মাথা ঘুরপাক খাবে যে আমি আসলে কার কথা বিশ্বাস করব। স্বাভাবিকভাবে আপনাদের হতেই পারেন, আপনারা সাধারণ দর্শক, আপনাদের তো আর এত ঠেক নেই যে আপনি গিয়ে ইনফরমেশন কালেক্ট করতে যাবেন, কারণ আপনার নিজের লাইফের অনেক সময়ের মূল্য আছে, আপনি তো জাস্ট একটু শুনে চলে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি নিজে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন এতগুলো ভিডিও শুনে আসলে আমি কার কথা বিশ্বাস করব। এই জিনিসটাই ইসরাত এবং হাসানের সময় হয়েছিল। তখন যেটা হয়েছিল, কিছু মানুষ এরকম অনেক ধরনের নিউজ ছড়াচ্ছিল প্রেগনেন্সি নিয়ে, তখন আপনারা সেটাকে একটু বিশ্বাস করেছিলেন, মনে হয়েছিল হয়তো সেটাই সত্য হতে পারে, এর জন্য আপনাদের মধ্যে এই প্রেগনেন্সির বিষয়টা চলে এসেছিল। কিন্তু পরবর্তীতে যখন আপনারা দেখলেন যে না আসলে হাসানের ডিভোর্সই হয়েছে, তখন আপনারা সবাই আবার আমার কাছে ব্যাক করেছেন, এবং ব্যাক করে তখন আপনারা বুঝতে পারলেন যে আসলে অন্য যারা বলেছে তারা আসলে একটা ভোগাস একটা গল্প বলেছে, বানট গল্প বলেছে ভিউ পাওয়ার জন্য। এরপর থেকে কিন্তু আপনারা অন্য কারো কথা শোনার চেষ্টা করেনি, জাস্ট আমার ভিডিও দেখতেন, এবং সেই অবধি কিন্তু আপনারা আমার ভিডিও দেখে যাচ্ছেন। হাসানের বিষয় বিশেষ করে যদি হাসানকে নিয়ে কোনো ভিডিও দিই, আপনার এক কথায় আমি কিন্তু আপনাদের কাছে আস্থাভাজন একজন মানুষ। তো সেই ক্ষেত্রে এইবারও কিন্তু আমি যেভাবে করে সোর্স কালেক্ট করে আমি ইনফরমেশন নেই, হাসান এবং রূপার বেলা তো ঠিক একইভাবেই চেষ্টা করেছি, একইভাবে ইনফরমেশন নিয়েছি। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, রূপার সাথে যখন হাসানের বিয়ে হওয়ার কথা ছিল, দ্বিতীয় বিয়ে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে অনেক 1 মাস আগে জানিয়েছিলাম দর্শক। দেখুন, এগুলোকে আসলে আপনারা কি কোইন্সিডেন্স বলবেন, নাকি আপনারা বলবেন আসলে কি আমি জানি না, আমার ক্রেডিট। আমি কিন্তু হাসান যে রূপাকে বিয়ে করবে তার 1 মাস আগে, আমার চ্যানেলে যাবেন, হাসান এবং রূপার বিয়ের 1 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, খুব শীঘ্রই হাসান দ্বিতীয় বিবাহ করতে চলেছে, এবং সেটা ছিল তার লাভ ম্যারেজ। আমি এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম দর্শক, পুরো 1 মাস আগে, হাসান আর রূপার বিয়ের 1 মাস আগে। ঠিক তার 20 দিন পরই ডিক্লারেশন চলে আসে শিশিরের কাছ থেকে যে তারা হাসানের জন্য মেয়ে দেখছে, বিয়ে দেবে। তার 1 সপ্তাহ মধ্যে বিয়ে হয়ে যায়। চিন্তা করুন। তাহলে এখন আপনারা বলুন যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো কি জাস্ট গল্প হলে কি এতগুলো কথা মিলে যেত না দর্শক। অবশ্যই সত্যতা আছে, অবশ্যই এর পেছনে কোনো না কোনো একটা সোর্স আছে যেখান থেকে আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। সো একইভাবে এই যে রূপার কথা, এই যে আমি এতগুলো কথা এখানে বলার প্রয়োজন ছিল না দর্শক, প্রয়োজন শুধুমাত্র আপনাদের আস্থাটা পাওয়ার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু জাস্ট বানোয়াট গল্প নয় 8-10টা মানুষের মতো। আমি কিন্তু চেষ্টা করি আপনাদের সময়টুকুর মূল্য দেওয়ার, আপনারা যে আমাকে সময় দিয়ে দেখছেন এরটুকু যেন অ্যাটলিস্ট অর্থই হয়, টাইম অর্থই হয়, যেন আপনাদের সময়টা নষ্ট না হয়, যেন আপনারা কিছু নিয়ে যেতে পারেন আমার ভিডিও থেকে। তো সেমভাবে রূপা এবং হাসানের বিষয়ে আমি আবার নতুন করে ইনফরমেশন কালেক্ট করি, যেহেতু আপনারা বলেছেন যে ডিভোর্স নাও হতে পারে, প্রেগনেন্ট হতে পারে। তো আমি খুঁজে দেখলাম যে না দর্শক, এখানে আসলে প্রেগনেন্সি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সো এর পক্ষে আমি আপনাদেরকে কিছু লজিক দ্বারা করিয়ে দিচ্ছি।
ধরুন একটা ওয়াইফ, আপনারা নিজেদেরকে চিন্তা করুন যে আপনি প্রেগনেন্ট হয়েছেন দর্শক। আপনি যখন প্রেগনেন্ট হবেন, আপনি সর্বপ্রথম কাকে আপনার পাশে যাবেন? অবশ্যই আপনি আপনার হাজব্যান্ডকে পাশে যাবেন। আমার সাথে প্রত্যেকটা মহিলা মানুষ, প্রত্যেকটা আপু, প্রত্যেকটা মেয়ে মানুষ কিন্তু অ্যাগ্রি করবেন যে হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে আমার পাশে যাবো যখন আমি আমার প্রেগনেন্সি টাইম জুড়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখুন তো, আপনারা বলছেন রূপা নাকি প্রেগনেন্ট। রূপা যদি সত্যি প্রেগনেন্ট হয়, তাহলে তাহলে হাসানের সাথে রূপার দেখা সাক্ষাৎ হচ্ছে না কেন, মিট হচ্ছে না কেন? রূপা প্রেগনেন্ট হওয়ার পর বাবার বাড়ি কেন চলে যাবে? আচ্ছা বাবার বাড়ি গিয়েছে, হ্যাঁ ঠিক আছে, যেতে পারে যে শ্বশুরবাড়িতে কাজকর্ম করা লাগে, ভালো লাগে না, মন টিকে না, গিয়েছে বাবার বাড়ি এক্সট্রা কেয়ারের জন্য, একটু রিল্যাক্সে থাকার জন্য। কিন্তু তাই বলে হাসান কি রূপাকে দেখতে যাবে না? হাসানের সাথে কি রূপার দেখা হবে না? আচ্ছা ধরে নিলাম হাসান ভিডিও করে, হাসান তার বাড়িতে থাকবে, কোনোভাবে দেখা করতে পারছে না, তাই বলে কি ঈদের সময়ও না? ঈদের দিনও কি হাসান রূপার সাথে কি তার নিজের বউয়ের সাথে একবার দেখা করে আসবে না? যে জায়গায় হাসান জানে যে তার ওয়াইফ প্রেগনেন্ট, সেক্ষেত্রে হাসান কি তার ওয়াইফের সাথে একটাবার দেখা করতে যাবে না? আপনাদের পয়েন্ট অফ ভিউ বা আপনাদের লজিক সেন্স কী বলে, একটাবার আমাকে ভেবে বলবেন। যে ঈদ চলে গেল, ঈদের মতো আমাদের মুসলমানদের জন্য একটা এত বড় একটা উৎসবের দিন, একটা এত বড় খুশির দিন, এরকম একটা দিনে হাসান তার ওয়াইফের সাথে দেখা সাক্ষাৎ করেনি, বা রূপাও হাসানের সাথে দেখা সাক্ষাৎ করতে গ্রামে আসেনি, উপর দিয়ে রূপা নাকি প্রেগনেন্ট। তার মানে হাসান তার একটা প্রেগনেন্ট বউ, গর্ভবতী বউর সাথে দেখা না করে ঈদ কাটিয়ে দিবে? এটা কি কোনোভাবে মানা যায়? কোনোভাবে সম্ভব? আপনারা একটু লজিক্যাল সেন্সে ভাবুন। কোনোভাবে সম্ভব না, কিন্তু কোনোভাবেই সম্ভব না। 100% দর্শক, কোনোভাবে এটা সম্ভব না। তাহলে রূপা যে প্রেগনেন্ট, এটা একটা পুরোপুরিভাবে একটা ইললজিক্যাল জিনিস, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ যদি রূপা প্রেগনেন্ট হতো, একটা কথা মনে রাখবেন, হাসানকে অবশ্যই রূপার পাশে থাকতে হতো। মানে হাসানের বউ কি প্রেগনেন্ট হলে সবসময় কি সবাই তার বাবার বাড়িতে চলে যায়? ইসরাতের বেলা বাবার বাড়ি চলে গেছে, রূপার বেলাতে বাবার বাড়ি চলে গেছে, এগুলো কোন ধরনের লজিক? কোনোভাবেই হতে পারে না। তো এখানে যেটা হচ্ছে দর্শক, এখানে অন্য কিছু জিনিস আছে যেটা আপনারা সবাই মিস করে যাচ্ছেন। একটা ওয়াইফ প্রেগনেন্ট হলে সবার আগে তার হাজব্যান্ডকে পাশে চায়, কিন্তু হাসান কিন্তু তার মতো করে দিব্যি ভিডিও দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম রূপা প্রেগনেন্ট, আমি আরও একটা লজিক দিই। এই যে আপনারা যে এতগুলো মানুষ প্রশ্ন করছেন, হাসানের চ্যানেলে গেলে দেখবেন, ফেসবুক পেজে গেলে দেখবেন, সবাই কিন্তু হাসানকে গালিগালাজ করছে, এই তোর এই বউটা ভেঙে গেল, এরকম আজে বাজে ভাবে হাসানকে ভাষা কিন্তু বলছেন, অনেকে বকাঝকা করছেন। তো হাসান যখন এগুলো দেখবে, নেগেটিভ কমেন্টগুলো দেখবে, তার তো মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আচ্ছা এত মানুষ খারাপ কথা বলছে, এটা নিয়ে আমি একটা অ্যান্সার দিই, একটা উত্তর দিই। হাসান কিন্তু অবশ্যই একটা উত্তর দিতে বসতো। কীরকম উত্তর? যে হতো সে একটা রূপাকে বাসাতে নিয়ে আসতো একদিনের জন্য, আর না হলে সে একটা রূপার সাথে ভিডিও কলে কথা বলে আপনাদেরকে দেখাতো যে আমি রূপার সাথে কথা বলছি, রূপা আমার সাথে এখনও আছে, রূপা ভালো আছে, হয়তো কোনো ব্যস্ত জন্য আসছে না, কিছু না কিছু একটা জিনিস কিন্তু হাসান আপনাদেরকে দেখাতো। বাট নো, হাসান কিন্তু না ভিডিও কলে কথা বলেছে, না রূপার সাথে দেখা করেছে, না রূপা আসছে, কোনো কিছু কিন্তু হচ্ছে না। তার মানে এটাও বোঝা যাচ্ছে এটাও ইম্পসিবল। তার মানে একটা জিনিস আমি আপনাদেরকে এখন কনফার্ম বলে দিচ্ছি, রূপা প্রেগনেন্ট না। আপনার এটা একটা ভুল চিন্তাভাবনা করে বসে আছেন, যেটা একদমই বোগাস একটা চিন্তাভাবনা। তো রূপা যে প্রেগনেন্ট, এটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। ঘটনা যেটা হচ্ছে, রূপার সাথে হাসানের ছাড়াছাড়ি হতে যাচ্ছে, এবং এটা নিয়ে আমি একটা দারুণ ইনফরমেশন পেয়েছি। ওই অপরকে থ্যাঙ্কস, যিনি আমাকে বলেছেন ফেসবুক পেজে নাকি হাসানের কিছু প্রেগনেন্সির পিক আছে। তো আমি যখন ফেসবুকে যাই হাসানের এই বিষয়গুলো ডিটেলস ঘাটাঘাটি করতে, তো ফেসবুক থেকে আমি অনেকগুলো দারুণ দারুণ ইনফরমেশন পেয়েছি, যেগুলো এখন আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে শেয়ার করছি। প্রথমত দর্শক, আমি হাসানের চ্যানেলে যাই। চ্যানেল বলতে হাসানের যে ফেসবুক একটা গ্রুপ আছে আর কি, ঠিক আছে, যে হাসান ভ্লগস ফ্যামিলি এই টাইপের। তো সেখানে গিয়ে আমি জাস্ট অনেক খোঁজার চেষ্টা করি যে হাসানের সাথে যে রূপার যে বিয়ের সময় ছবি ছিল, ভিডিও ছিল, এবং হাসান যে ফেসবুকে যে ভিডিওগুলো শেয়ার করে, সেগুলো সে তার ফেসবুক পেজও শেয়ার করে। তো প্রথমত আমি তার হাসান ফ্যামিলি ভ্লগসে যাই, যার পর আমি খোঁজার চেষ্টা করি, ফটোসে যাই, ভিডিওসে যাই, অ্যাবাউট সেকশনে যাই, যেন রূপার একটু নামগন্ধ পাই আর কি। তো আমার কাছে বলতে অদ্ভুত লাগছে যে হাসানের ম্যারিড দর্শক, হাসানের ওয়াইফ না রূপা। তার মানে হাসানের সাথে তো রূপার ছবি থাকার কথা, অ্যাটলিস্ট ফেসবুকে। আর আমি যখন খুঁজি, আমি আপনাদেরকে ভয়ানক বিষয়টা বলি, হাসানের যে হাসান ফ্যামিলি ভ্লগস যে গ্রুপটা আছে, সেখানে আমি হাসানের সাথে রূপার কোনো ছবি, সিঙ্গেল কোনো ছবি পাইনি। এখন আপনাদের একটা কথা বলি, এই ছবিটাও কিন্তু আমি মাসখানেক আগে যখন হাসান নতুন নতুন বিয়ে করেছিল, ঘুরতো, তখন ছবি দিত, আমি দেখেছিলাম, নিজের চোখে দেখেছিলাম যে হাসান সেখানে দিত। কিন্তু এখন দেখছি হঠাৎ করে ছবিগুলো নেই। তখন আমি প্রথমত গায়ে নেইনি, ভেবেছি হয়তো আরেকটু স্ক্রল ডাউন করি, আরেকটু নিচে গেলে পাবো। আরও অবাক হই যখন আমি নিচে যেতে যেতে দেখি 2022-21 সালে চলে গেছি। তখন ভাবলাম এ তো ভয়ানক বিষয়, রূপা কোথায়? হোয়ার ইজ রূপা?
আমি তো রূপাকে খোঁজার চেষ্টা করি যে কিরে ভাই হাসান ফ্যামিলি ব্লগস গ্রুপ হাসানের, বউ হাসানের, রূপা, কিন্তু রূপার সাথে কোনো হাসানের ছবি নেই। আমি একটু ঘাবড়ে যাই, কিরে ভাই আমি নিজের চোখে কিছুদিন আগে দেখেছিলাম হাসান কিছু ছবি শেয়ার করেছিল তার আর রূপা, কিন্তু পাচ্ছি না। দেন আমি একটু ঠান্ডা হওয়ার পর আমি ডিসিশন নিই যে না, আমি একটা কাজ করি, হয়তো এটা গ্রুপ, হয়তো গ্রুপের মধ্যে নেই, হয়তো আমি ভুল করছি, হয়তো পেজের মধ্যে আছে। দেন আমি হাসানের যে একটা ফেসবুক পেজও আছে হাসান ব্লগস, আমি সেটাতে যাই, সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করি। আনফর্চুনেটলি সেখানেও হাসানের সাথে রূপার কোনো ছবি নেই। হ্যাঁ, কিছু ভিডিও আছে যেটাতে পয়সা আসে, পয়সা, টাকা কামায় হাসান, ডলার। সেই ডলারগুলো কামানোর জন্য হাসান তার ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকেও ছাড়ে, সেম ভিডিও। তো সেই ভিডিওগুলো যেগুলোতে হাসান টাকা কামাচ্ছে, ডলার কামাচ্ছে রূপাকে দিয়ে, সেগুলো হাসানের চ্যানেলে আছে, মানে হাসানের ফেসবুক পেজে আছে। বাট হাসানের সাথে কিছু ছবি আছে রূপার, একান্ত সুন্দর ছবি তারা দুজন শেয়ার করেছিল, যে ছবিগুলো হাসান ফেসবুকে শেয়ারও করেছিল তার পেজে, সেগুলো নেই, সেগুলো ডিলিটেড, মানে হাসান ডিলিট করে ফেলেছে। আমি তখন একটু তখন বুঝতে পারছিলাম, শিওর হতে পারছিলাম, কোরিলেট করতে পারছিলাম, তার মানে ইন্টেনশনালি হাসান তার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ থেকে রূপার যত নাম ও নিশান আছে, যত রকমের অস্তিত্ব আছে, সবগুলোকে ধীরে ধীরে সে ডিলিট করা শুরু করেছে। যে হাসানের লাইফে রূপা বলতে কেউ নেই, ছিল না, এরকম একটা কিছু। হাসান নিজেকে একদম পাক পবিত্র করে ফেলছে। দেন আমি অনেক মনে করার চেষ্টা করি যে আমি নিজেই কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে রূপার পুরো নাম কি। তো রূপার পুরো নামটাও কিন্তু দর্শক হাস্যকর হলেও সত্য, ইসরাত জাহান রূপা। হাসানের প্রথম বইয়ের নামও ছিল ইসরাত জাহান, হাসানের দ্বিতীয় বইয়ের নাম ইসরাত জাহান। বাট যেহেতু ইসরাতের সাথে মিলে যায় রূপার নামটা, এর জন্য রূপা তার যে নামের প্রথম অংশ ইসরাত জাহান সেটাকে একটু চেঞ্জ করে ফেলে। ফেসবুকে তার নাম ইসরাত জাহান ছিল, সেটাকে চেঞ্জ করে রূপা চৌধুরী দিয়েছিল মাঝখানে। তো যাই হোক, সেগুলো ডাজন্ট বিগ ডিল, এটা কোনো বিষয় না। তো তার নাম তো রূপা। তো আমি রূপার আইডিটা খোঁজার চেষ্টা করি, আচ্ছা ঠিক আছে সবই বাদ দিই, রূপার ফেসবুক আইডিটা একটু খুঁজি, যেটা আমি হাসানের নিজস্ব যে পার্সোনাল ফেসবুক আইডি, সেটা হয়তো অনেকে জানেন, নাজমুল হাসান কৌশিক। সেই আইডিতে কিন্তু রূপার সাথে যে হাসানের একটা রিলেশনশিপ স্ট্যাটাস, যে হাসানের যে নাজমুল হাসান কৌশিক ম্যারিড টু যে রূপা, ঠিক আছে, রূপা চৌধুরী বা ইসরাত জাহান রূপা যাই বলেন তার সাথে, একদম সেখানে যে রূপার ফেসবুক আইডিটা সেটা লিঙ্ক করা ছিল হাসানের ফ্যামিলি মেম্বারের রিলেশনশিপ স্ট্যাটাসে। এমনকি হাসানের যে নিজস্ব ফেসবুক আইডি নাজমুল হাসান কৌশিক, সেখানে হাসান রূপার সাথে তার নিজস্ব বিয়ের ছবি শেয়ার করেছিল, যেটা পাবলিক ছিল। বাট আনফর্চুনেটলি আমি এইবার যখন হাসানের ফেসবুক পেজে যাই, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো আপনারাও যাবেন হাসানের যে ফেসবুক আইডি আছে নাজমুল হাসান কৌশিক, গিয়ে দেখবেন রিলেশনশিপ স্ট্যাটাসটা উধাও হয়ে গেছে। সেখানে কোনো রিলেশনশিপ স্ট্যাটাসই হাসান দেয়নি। আমি নিজে ভাবলাম আমি কি বলদ, না আমাকে বলদ বানানো হচ্ছে, এগুলো কি দেখছি আমি, যেগুলো আমি আরও মাসখানেক আগেও দেখেছিলাম। হাসানের সাথে রূপার একদম ছবিতে ছড়াছড়ি, সব জায়গায় হাসানের গ্রুপ ছড়াছড়ি, হাসানের ফেসবুক পেজ ছড়াছড়ি, হাসানের পার্সোনাল আইডিতে ছড়াছড়ি, রূপার সাথে তার পার্সোনাল ছবিতে, সেগুলো হঠাৎ করে হাসান সব ডিলিট করে দিয়েছে, রূপার সাথে সব কিছু মুছে দিয়েছে, রূপার সাথে যে রিলেশনশিপ স্ট্যাটাস সেটা উঠিয়ে দিয়েছে। তখন আমার আর বুঝতে বাকি নেই, এখানে সম্পর্কটা আসলে একদম সমাপ্ত হয়ে গেছে, ইতি টেনে ফেলেছে হাসান। আরও একটা জিনিস কি জানেন, আমি সব কিছু ঘাটাঘাটি করে একটা জিনিস তখন বের করতে পেরেছি, হাসানের সাথে কিন্তু রূপার ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড থাকবে না কেন বলুন, তারা তো দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিল, তার মানে অবশ্যই তারা ফেসবুক ফ্রেন্ড ছিল। তো হাসানের সব ছবিতে অবশ্যই রূপা লাইক দেবে, রূপার সব ছবিতে হাসান লাইক দেবে, এটাই স্বাভাবিক, রিয়াকশন দেবে, এবং রিয়াকশন দিয়েছিল, আমি নিজের চোখে দেখেছিলাম। কিন্তু আজকে আমি অনেক সময় ধরে ঘাটাঘাটি করেছি, হাসান প্রত্যেকটা ছবি অন করে আমি রূপার এডিটে খোঁজার চেষ্টা করেছি যে রূপা কোনটা লাইক দিয়েছে। আপনারা দেখবেন কোনো একটা ছবিতে যখন রিয়াক্ট করে লাইক, সে কারা কারা লাইক দিয়েছে বা কারা কারা রিয়াক্ট দিয়েছে সেটা কিন্তু চাপলেই দেখা যায়। তো আমি প্রত্যেকটা ছবি স্পেসিফিক্যালি আমি সবগুলো চেক করেছি, চেক করে দেখলাম দেয়ার ইজ নো আইডি, কোনো আইডি নেই রূপা নামে, রূপার যে ফেসবুক আইডি সেটা নাই, গায়েব হয়ে গেছে। আপনারা অবাক হবেন। দেন আমি ডিসিশন যেটা দিতে যাচ্ছি, হাসান রূপাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। এই জিনিসটা আপনারা ভাবতে পারেন যে এটা আমি কীভাবে বললাম, আমি বলবো এটা ভাবার কিছু নেই, বোঝার কিছু নেই, আপনারা নিজেরাই বের করতে পারবেন। আপনারা হাসানের ফেসবুক আইডিতে যান, নাজমুল হাসান কৌশিক, সেখানে গিয়ে আপনারা অ্যানালাইসিস করুন পুরো তার যে ফেসবুক আইডিটা। আপনারা হাসানের ফেসবুক গ্রুপে যান, হাসান ভ্লগস ফ্যামিলি, পুরো গ্রুপটাকে আপনারা অ্যানালাইসিস করুন, ঝাড়া অ্যানালাইসিস করুন। আপনার হাসানের পেজে চলে যান, হাসান ভ্লগস, সেখানে গিয়ে একটা অ্যানালাইসিস করুন, এবং আপনারাই আমাকে এসে বলবেন যে ভাই আপনার কথাই সত্য, হাসানের ফেসবুকের কোনো জায়গাতে রূপার অস্তিত্ব নেই, রূপা বলতে কিছু নেই, রূপার অস্তিত্ব হাসান মুছে ফেলেছে। অ্যাটলিস্ট ঠিক আছে বুঝলাম ছবি মুছে ফেলেছে, রূপার আইডি তো থাকবে, রূপা একটা লাইক তো দিবে। হাসান রূপাকে ব্লক করে দিয়েছে ফেসবুক থেকে, তার মানে রূপা হাসানের যে সমস্ত ছবি তাকে লাইক দিয়েছিল
বা রূপার যে সমস্ত লাইক দেওয়া ছিল হাসানের ছবিতে, হাসান রূপাকে ব্লক করে দেওয়ার জন্য সেই সমস্ত ছবিতে যে রূপার লাইক ছিল সেগুলো আর দেখাও যাচ্ছে না, মানে রূপার কোনো নাম অনুসান কিছু নেই। তো দেখুন, ওই আপুটাকে থ্যাঙ্কস যে আমাকে আসলে একটা হাস্যকর ইনফরমেশন দিয়েছিল যে রূপা নাকি প্রেগনেন্ট, সেটাকে হাসানের ফেসবুকে দেখা যাবে। তো আমি সেটা দেখতে যাই, ওই যে বললাম কেঁচু ঘুরতে গিয়ে অ্যানাকোন্ডা বের হয়ে গেছে। সো এই ইনফরমেশনটা কিন্তু আমি ফেসবুকে কখনোই ঘাটাঘাটি করতাম না, কিন্তু ওই আপুটা যখন আমাকে এটা বললো আমার মাথা ক্র্যাক করলো, এবং আমি যাওয়ার পর দেখি ইনফরমেশনগুলো আমার হাতে চলে এসেছে। এবং সেটা কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয়, মানে এটা মর্মাহতর মতো বিষয় যে হাসানের প্রথম বর্ষে তো হাসানের ডিভোর্স হয়েছে বুঝলাম, তখন আমরা অ্যাটলিস্ট এটা বলতে পারতাম যে ইসরাতের সাথে এই সমস্যা ওই সমস্যা, কিন্তু রূপার সাথে কী বলবেন রূপার সাথে হাসান বিয়ে করেছে খুব ধামাকাভাবে, খুব জয়কারভাবে, মানুষ দেখিয়ে, লোক দেখিয়ে, ঢোল পিটিয়ে, অনেক কিছু করে। কই সেই রূপা, কই সেই হাসান আবার ব্যাচেলর হয়ে গেছে। হাসানের সাথে কিন্তু এখন আবার রূপার বিচ্ছেদ হয়ে গেছে। এখন বলতে পারেন ভাই আপনি যে এত, মানে অনেকে বলে নাকি আমি নাকি বেশি কথা বলেছি, ভাই আপনি এত বেশি কথা বলছেন, তো হাসান কেন কিছু বলছে না? হাসান তো তার লাইফে রূপা না থাকলে হাসান নিজেই তার চ্যানেল থেকে ডিক্লারেশন বলে দিত, তাই না? আপনি কেন এত কথা বলছেন? হাসান তো কিছু বলেনি এখনো, তাহলে আপনার কথা কেন বিশ্বাস করব? তো আমি আমার এই কথার প্রেক্ষিতে আপনাদেরকে বলবো একটু কষ্ট করে পেছনে যাবেন। যখন হাসানের সাথে ইসরাতের ডিভোর্স হয়েছিল, এটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম, হাসান কিন্তু সাথে সাথে জানায়নি। প্রায় 2.5 মাস পর, যখন 2.5 মাস হয়েছে আমার ভিডিও দেওয়ার, তারপর হাসান একটা 1.5 মিনিটের ভিডিও দিয়ে বলে ইসরাতকে আর এই চ্যানেলে দেখা যাবে না, ইসরাতের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতে কোনো নিউজ পাওয়া গেলে আপডেট হলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। শেষ, ইসরাতকে নিয়ে হাসানের চ্যাপ্টার ক্লোজ। দেন নতুন চ্যাপ্টার শুরু হয় রূপাকে নিয়ে, ঠিক আছে? এখন একটা জিনিস আপনারা জানেন, বাংলাদেশের লিগাল মানে যে আইনানুগ যে ব্যবস্থা বা আইন যে পদ্ধতি, আমি যতটুকু জানি বা আপনারাও জানেন যে ডিভোর্সের যে প্রক্রিয়াধীন যে কাজকর্মগুলো, সেগুলো একটা লম্বা প্রসিডিওর। ধরেন একটা ডিভোর্স লেটার কার্যকর হওয়ার পরেও কিন্তু ডিভোর্স পার্মানেন্ট হওয়ার জন্য 3 মাস সময় দিতে হয়, 90 দিন অপেক্ষা করতে হয়। আর এছাড়াও এই সমস্ত আইনি জটিলতা, লেটার পাঠানো, সাইন করা, এই সমস্ত জিনিসেও কিন্তু অনেক সময় যায় সব কিছুতে। তো অ্যাটলিস্ট একটা ডিভোর্সের পুরো প্রক্রিয়া সমাপ্ত হতে কিন্তু 6 মাসের মতো সময় লাগে। তো সেই জায়গায় কিন্তু আমি যতটুকু জানি হাসানের সাথে কিন্তু রূপার সর্বশেষ মিলনটা আমরা 2 মাস কি 3 মাস আগেও দেখেছিলাম, তারা মানে কক্সবাজার ট্যুর দিয়েছিল। তো এর পরপরই যদি তাদের ডিভোর্স হয়ে থাকে, তো এর জন্য কিন্তু আপনাদেরকে অ্যাটলিস্ট আরও 3 মাস সময় অপেক্ষা করতে হবে, আর না হলে 2 মাস সময় অপেক্ষা করতে হবে। এই 2 মাস সময় আপনারা অপেক্ষা করলে তারপর জানতে পারবেন। তো হাসান এখনই কিছু বলবে না, হাসান আগে তার জান প্রাণ দিয়ে চেষ্টা করবে তার মান ইজ্জত বাঁচাতে, তার সম্মানটাকে রক্ষা করতে, রূপার হাত পা ধরে হলেও তাকে টিকিয়ে রাখতে। কারণ ডিভোর্স সব কিছু সম্মত হওয়ার পরে 3 মাস সময় দেয়, স্বামী স্ত্রী যদি নিজেদের বুঝে ঠিক করতে পারে তাহলে 3 মাসে ক্যান্সেল করা সম্ভব। তো সেই 3 মাস এখন রানিং। হাসান যদি কোনোভাবে সে এগুলোকে ম্যানেজ করতে পারে, ট্যাকেল দিতে পারে, তাহলে আবার হাসানের কাছে একটা অপশন থাকবে রূপার রাগ ভাঙিয়ে রূপাকে তার কাছে ফিরিয়ে আনার। এখন হাসান সেটা আনবে নাকি আনবে না সেটা হাসানের উপর ডিপেন্ড করছে, বা রূপার উপর ডিপেন্ড করছে রূপা তার রাগ ভাঙাবে কিনা। কারণ রূপার যে কন্ডিশন বা রূপার যে শর্ত, সেটা কিন্তু আহামরি বেশি কিছু না, জাস্ট ছোটো ছোটো জিনিস, যে হাসানের সাথে সে ঢাকায় থাকতে চায় একটা বেটার ফিউচারের জন্য, সে একক ফ্যামিলি নিয়ে থাকতে চায়, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চায় না, এরকম ছোটো ছোটো ইস্যু নিয়ে। এবং হাসানের কিছু ক্যারেক্টার আছে, কিছু অভ্যাস আছে যেগুলো রূপার টোটালি পছন্দ করে না। আসলে কোনো মেয়ে পছন্দ করবে না যে হাসান সারাক্ষণ মা করতেই থাকে, এইগুলো আসলে কেউ পছন্দ করবে না। তো এই জিনিসগুলো যদি হাসান বাদ দিয়ে রূপাকে বিশ্বাস করাতে পারে যে হ্যাঁ আমি এগুলো বাদ দেবো, আমি তোমার সাথে ঢাকাতে থাকবো, একক ফ্যামিলি নিয়ে থাকবো, তাহলে হয়তো ইন ফিউচার আমরা হাসানের সাথে রূপাকে দেখলেও দেখতে পারি, বাট সেটা ভবিষ্যতের কথা। বাট এতদিন পর্যন্ত যে ইনফরমেশন আমি পেয়েছি, হাসানের সাথে রূপাকে আর দেখা যাবে না, হাসানের সাথে রূপার ডিভোর্স হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যারা ভাবছেন দর্শক আমার ভিডিও শেষ, তারা সবচেয়ে বড় ভুল করছেন। এখন আমি যে ইনফরমেশনটা দিব এটা হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর ইনফরমেশন, এবং এই ইনফরমেশনটা আসলে সবাইকে নাড়িয়ে দেবে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম এতক্ষণ পর্যন্ত। ইসরাতের ফেসবুক আইডিতে যদি আপনারা যান, যারা ইসরাতের ফ্রেন্ড আর কি, এখন এটা হচ্ছে কি আমাকে একজন দর্শক কমেন্ট করেছে, এবং কিছু ইনফরমেশন থেকে আপনারা যদি চান খোঁজ করে দেখতে পারেন। ইসরাত কিন্তু ইদানিংকালে সে তার ফেসবুক প্রোফাইলে কিছু স্টোরি শেয়ার করছে, এবং আপনারা জানেন স্টোরির মেয়াদ কিন্তু প্রায় 24 ঘন্টা থাকে, তারপর সেটা ভ্যানিশ হয়ে যায়। তো সেক্ষেত্রে কাছের মানুষরা খালি সেটা দেখতে পারে। তো সেখানে কিন্তু ইসরাত এখন প্রায় সময় যে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সেগুলো নিয়ে, তারপরে যে শাশুড়ি নিয়ে যে পোস্টগুলো আছে, যেগুলো আসলে নেতিবাচক কমেন্ট বলা যায়, নেতিবাচক পোস্ট,
সেগুলো ঘন ঘন শেয়ার করছে। এগুলো দ্বারা কিন্তু এক ধরনের ইনফরমেশন প্রকাশ পায় যে রূপা হচ্ছে তার মানে শাশুড়িকে পছন্দ করে না, হাসানের সাথে তার মনোমালিন্য চলছে। কারণ যদি তাই না হতো, রূপা কিন্তু বারবার তার প্রোফাইল থেকে ওই স্বামীর দায়িত্ব, তারপরে শাশুড়ির দায়িত্ব বা শাশুড়িদেরকে নিয়ে যে নেতিবাচক পোস্টগুলো আছে সেগুলো শেয়ার করতো না বারবার করে। এবং এটা কিন্তু আমার একজন দর্শক ভাইয়ারও চোখে পড়েছে, যিনি এটা নিয়ে আমাকে একটা কমেন্টও করেছিলেন। তো সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ধরুন বেলাল হোসেন নামে একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছেন, রূপা ওর ফেসবুক পোস্টে সবসময় ওর শাশুড়িকে দোষারোপ করে, হাসান ওর বউকে কোনো সমর্থন করে না, তাই রূপা সব সময় স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কি এই জাতীয় পোস্ট দেয়। দেখুন, যদি দর্শকের চোখে এটা পড়ে থাকে, তার মানে অবশ্যই তার যে ক্লোজ রিলেটিভসরা আছে তাদের চোখে পড়েছে। এবং আপনারা যদি কেউ রূপার ফ্রেন্ড হয়ে থাকেন, হয়তো আপনারাও দেখেছেন। সো এত কিছু প্রমাণ, এত কিছু ইনফরমেশান, এগুলো কিন্তু একটা জিনিসকে প্রমাণ করে যে রূপা 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 সে হাসানদের ফ্যামিলিকে পছন্দ করে না এবং হাসানের সাথে তার ডিভোর্স হতে চলেছে, বা তার সাথে এখন সম্পর্ক ভালো নেই, মনোমালিন্য চলছে। এত কিছুর পর কিন্তু আমি আর মনে করি না যে আপনাদের মনে এই কনফিউশন থাকতে পারে যে রূপা প্রেগনেন্ট, এই জন্য দেখা যাচ্ছে না। আশা করি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।